হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব পারফেক্টলি দারুণ স্বাদের স্পঞ্জি ম্যাঙ্গো কেক। কিভাবে একদম পারফেক্টলি আম দিয়ে কেক তৈরি করা যায়, এটা দেখতে হলে না কেটে এ টু জেড ফুল রেসিপি দেখতে থাকুন। তো চলুন দেখে নেই ম্যাঙ্গো কেকের প্রস্তুত প্রণালী। কেকের জন্য নিয়ে নিয়েছি একদম দুটো পাকা মিষ্টি আম। এই কেকের জন্য আম একদমই মিষ্টি হতে হবে। তো আমগুলোকে একদম ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিব স্বাদ মতো চিনি, সাথে অ্যাড করব জাল করে নেওয়া 1 কাপ ঠান্ডা দুধ। 3 কাপ পরিমাপ দুধ আমি জাল করে 1 কাপ করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ অ্যাড করতে হবে। ব্লেন্ডারে এটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা আম বা আমের পিউরি থেকে 1 কাপ আমের পিউরি রেখে বাকি আমের পিউরি আমি জাল করে নিব। যতক্ষণ না এই আমের পিউরি থেকে পানি শুকিয়ে না যায় ততক্ষণ এটাকে জাল করতে হবে। আমি এটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। আমের পিউরি থেকে পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে। আমের পিউরিটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব। নিয়েছি 1 কাপের একটু কম ময়দা, সাথে নিয়ে নিব বেকিং সোডা, বেকিং পাউডার। আশা করছি আপনারা উপাদানের পরিমাপগুলো দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাপ নিয়েছি। তো সবগুলো একসাথে চালনিতে চেলে নিয়েছি। নিয়েছি আমি এখানে দুটো ডিম। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশটা প্রথমে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। যখন এরকম ফেনা ফেনা হবে তখন দিয়ে দিব এখানে চিনি। চিনিটা একবারে দেয়া যাবে না, এটা আমি 2 বারে দিয়েছি। তো প্রথমে এটাকে আমি কয়েক সেকেন্ড বিট করে নিব। এ পর্যায়ে আবারও বাকি চিনিটা দিয়ে দিব। তো চিনি দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি আরও কয়েক সেকেন্ড বিট করে নিব। এ পর্যায়ে যখন আসবে তখন দিয়ে দিব এখানে আমি ডিমের কুসুম। তো ডিমের কুসুম দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ বিট করে নিব। তো বিট করার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেল। তো আমি এখানে 3 চামচ পরিমাপ সয়াবিন তেল নিয়েছি। এই তেলটাও একবারে দেয়া যাবে না, এটা একটু পরপর দিতে হবে। তো এটা আমি 2 বারে দিয়েছি। এ পর্যায়ে আবারও দিব। তো তেল দিয়ে এটাকে আরও কয়েক সেকেন্ড বিট করব। তো বিট করার এ পর্যায়ে দিয়ে দিব এখানে আমি জাল করে নেওয়া আমের পিউরি। এটা অবশ্যই ঠান্ডা করে অ্যাড করতে হবে। তো আমের পিউরি ডিমের মিশ্রণের সাথে খুব ভালো মতো বিট করব। বিট করা একদমই রেডি। এর থেকে কম বা বেশি সময় নিয়ে বিট করলে কেক স্পঞ্জি হবে না। এর পর্যায়ে অ্যাড করব ময়দা। ময়দা একবারে অ্যাড করা যাবে না, আমি এটা 3 বারে অল্প অল্প করে অ্যাড করেছি। তো এটা একদম স্লোলি আলতো হাতে মিক্সড করতে হবে। দ্রুত মিক্সড করলে ডিমের ফ্লাফিনেস ঠিক থাকবে না। তো ভিডিও স্পিডের জন্য ফাস্ট মনে হতে পারে, বাট নর্মালি আমি এই ময়দা ডিমের সাথে একদম স্লোভাবে আলতো হাতে মিক্সড করেছি। তো কেকের বেটার একদমই রেডি। তো এই কেকের জন্য তৈরি করেছি মোল্ড। তো আমি এখানে তেল পলিশ করে চারপাশে পেপার দিয়ে দিয়েছি। তো আমি এখন এখানে কেকের বেটারটা দিয়ে দিব। বেটার দেওয়ার পরে কেকের এই মোল্ড ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে বাবল থাকলে বাবল চলে যাবে। তো কেক এখন বেক করার পালা। কেক বেক করার জন্য পানিতে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। তো কেকের মোল্ড এখন বসিয়ে দিব। চুলার হিট একদম লো রেখে ঢাকনি দিয়ে ঢেকে দিব 40 থেকে 45 মিনিটের জন্য। কেক বেক হতে হতে রেডি করব কেক ডেকোরেশনের বাকি উপাদান। জাল করে নেওয়া 1 কাপ ঠান্ডা দুধ নিয়েছি। নিয়ে নিব 1 চামচ কর্নফ্লাওয়ার। দুধের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মিক্সড করব। তো আমি যে 1 কাপ পরিমাপ আমের পিউরি রেখেছিলাম সেই আমের পিউরিটা এখন জাল করে নিব। তো এটাকে 1 থেকে 2 মিনিট জাল করে নেয়ার এ পর্যায়ে অ্যাড করব দুধ কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এটা একবারে অ্যাড করা যাবে না, এটা আমি একটু পরপর মিক্সড করব। তো এ পর্যায়ে আবারও অ্যাড করব। তো এই মিশ্রণটা 10 মিনিট মতো জ্বালিয়ে নিব। এ পর্যায়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হবে। তো 40 থেকে 45 মিনিট হয়ে যাওয়ার পরে আমি চেক করব কেকটা হয়েছে কিনা। তো কেক চেক করার জন্য চাকু কিংবা কাঠির সাহায্যে চেক করতে পারেন। তো আমি চাকুর সাহায্যে চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। যদি কোনো কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন কেক একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো কেকটাকে এখন আমি নামিয়ে নিব।
তো কেকটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে এভাবে করলে কেকটা সহজে খুলে আসবে। তো কেক একদম পারফেক্টভাবে বেক হয়েছে। কেকে যে দিয়েছিলাম পেপারগুলো, সেই পেপারগুলো আমি এখন তুলে নিব। কেকটা একদম মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আপনাদের আমি একটু দেখাচ্ছি কাছ থেকে। আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর কেকটা স্পঞ্জি হয়েছে। কেকটা ভীষণই সফট হয়েছে। তো আমি এখন এই কেকটা চাকুর সাহায্যে মাঝখান থেকে দুটো পার্ট করে নিব। এখন এই কেক ডেকোরেশন করব। জাল করে নেওয়া দুধ আর আমের পিউরিন মিশ্রণ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মিশ্রণটা ঠান্ডা করে অ্যাড করতে হবে। তো আমি চাকুর সাহায্যে এটা চারপাশ ছড়িয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব বাকি কেকের অর্ধেক অংশটা। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি পিউরিন মিশ্রণ। তো এটাকে আমি এভাবে চাকুর সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তো আমি কাঠির সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো ডিজাইন করতে পারেন। তো এভাবে আমি কেক ডেকোরেশন করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা আসলেই কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। এই কেকটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে। তো আমার ফুল রেসিপি ফলো করে বাসায় তৈরি না করলে আসলে আমি এই কেকের অথেন্টিক স্বাদটা আপনাদের বোঝাতে পারবো না। তো এর জন্য আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় এই কেক ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।